কিন্তু সবাই বলছে যে ওর মানুষের গন্ধটা পেয়েছে। তাই? হ্যাঁ, বলছে গন্ধের কারণে ওইখানে ঢুকে ঘাপটি মেরে বসলো। আর ছাগলের বাচ্চাটা ছিল তখন? না, ছাগল ছিল না তখন, একদম কমপ্লিট করে নিয়েছি। ওই লেশ আমার এই জায়গাটাতে বাঘ মানে বসেছিল দিদি, তার মানে এইখানটাতে ছিল তাই তো? এইখানটাতে ছিল। আর দিদি ছিল, দিদি ছোট দিদি তোমার ছোট ছেলেকে নিয়ে না মেয়েকে নিয়েছিলে ভেতরে? দিদি ছোট মেয়েকে নিয়েছিল ঘরের ভেতরে, 1.5 বছর বয়স। আর 2 ছেলে মেয়ে পাশের ঘরে ছিল, পাশের ঘরে ছিল। আর বাঘ ছিল এই জায়গাটাতে, ওর লেজের বাইটা লেগেছে এই দরজায়, সেই আওয়াজে দিদি বেরিয়ে এসছে। আর তখনই লাফ দিয়ে এই দিক থেকে ওই তালের ডোঙার সাইড দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু আওয়াজটা হয়েছে, মানে ওর যে ভয় পেয়ে যে মানে গঙানিটা আছড়ে ছিল তো এখানে কোনো জায়গায় মনে হয়। হ্যাঁ, ওইখানটা একদম ভেতরে যেখানে দেখালাম না, ওইখানটাও বসবে বলে। এই যে জায়গাটা দেখছেন দিদি বলছিলেন, বা সম্ভবত ওই উল্টো পাশ থেকে জঙ্গল থেকে নদী সাঁতরে বাঘ এদিকে আসে, হয় এই রাস্তা বরাবর সোজা বেরিয়ে গেছে, নয়তো এই জঙ্গল বরাবর হেঁটে ওই দিদির বাড়ি অবধি চলে গেছে। আবার ফেরত গেছেও এই পথেই, যে পথে এসছে সেই পথেই ফেরত গেছে। ঘড়িতে সময় রাত 8টা, 8:30। কনকনে ঠান্ডা, বাইরে অন্ধকার। সেই রাতে হঠাৎ করেই শোয়ার ঘরের পাশে বারান্দায় থালা বাসন পড়ার শব্দ হয় এবং সঙ্গে গঙানির শব্দ। পর মুহূর্তেই বাইরে থেকে চিৎকার করে কেউ বলে ওঠেন, বৌমা তোমরা ঘরের দরজা খুলবে না, বাড়িতে বাঘ পড়েছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এ যাবৎ আপনারা সুন্দরবনে বাঘের জঙ্গল থেকে লোকালয়ে বাঘ ঢোকার ঘটনা অনেক শুনেছেন। আজকে যে দিদির বাড়িতে যাচ্ছি, সেই দিদির বাড়িতে কদিন আগেই জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘ রাতের অন্ধকারে সরাসরি তাদের শোবার ঘরের লাগোয়া বারান্দায় ঢুকে পড়ে। তো সেই ঘটনার একদম শুরু থেকে শেষ অবধি সবিস্তার বিবরণ সেই বাড়ির যে গৃহকর্ত্রী দিদি, তার মুখ থেকেই সরাসরি শুনে নেব। আমি বেশি একটা কথা বাড়ালাম না, আপনারা সেই রোমাঞ্চকর একদম ভয়ঙ্কর ঘটনা সরাসরি শুনে নিন। আচ্ছা, এখন এখানে রাখা হচ্ছে, পুরো এইখানটায় ঢুকে গিয়েছিল, এইখানটায় আঁচড় দিয়ে। তখন ছাগলের বাচ্চাটা ছিল? না, তখন ছিল। তখন আমাদের তুমি কোন ঘরে ছিলে সে সময়? আমরা সব, আমার স্বামী, আমি, আমার একটা বাচ্চা, এই ঘরে 3টে বাচ্চা। মানে আমার বড়টা আর মেজোটা ওই ঘরে থাকে, পাশের ঘরে। আচ্ছা, মানে আমার শ্বশুর শাশুড়ি ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ছোটটা আমাদের কাছে ছিল। মানে তুমি আর তোমার ছোট বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমরা শুয়ে পড়েছি তখন। ও কিচ্ছু ঠিক করতে হবে না, তুমি বাদ দাও, শুয়ে পড়েছি। আচ্ছা, কখন সময়টা মোটামুটি? 8:20। আচ্ছা, রাত। হ্যাঁ, আচ্ছা। এই যে ওরা এখানে একটা বালতি ছিল, জানো, সাদা বালতি, ওই যে বাইরে সাদা বালতিটা বসানো আছে না, আচ্ছা, ওই বালতিটা এখানে ছিল। এবার ওর ঢাকনাটা, থালাটা পড়ে যেত, আর ও কিন্তু ঢুকেছে এখানে চুপ করে বসে থাকার জন্য। এই জায়গার মধ্যে ধরে গেছে? হ্যাঁ, মানে ওইটুকু ওর লেজটা লেগে থালাটা পড়ে গেছে। যেতে যে আওয়াজটা হয়েছে, ও ভয় পেয়ে গেছে, গিয়ে আর এই ঘুরে এখান থেকে যখন মানে ভয় পেয়ে বেড়াতে গেছে আর কি, ধাক্কা খেয়েছে এখানটা, ধুম ঘুরে। এখানেও একটা আওয়াজ। এটা কি বাথরুম? বাথরুমটা বোঝো ঠেলা। এত ভয় পেয়েছে সে একা একা। আমি তখন কে করছি, যে একা একা ওখান থেকে নেমে ছুটে ওই যে সামনে যে খুঁড়িটা আছে না। খুঁড়ি বলতে এই যে তালের ডোঙা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই তালের ডোঙায় যে বাঁশটা আছে, একদম ওইখান থেকে লাফি ওদিক থেকে চলে গেছে। ও যে যাচ্ছে না, আওয়াজ হচ্ছে পায়ের, মানে খুব জোরে। ও একটা ভয় পেয়েছে। এই দিক দিয়ে বেরোলো কোথায়? এদিকে তোমার এই জঙ্গলের, আমাদের একদম জঙ্গল দিয়ে বড় নদী রয়েছে। ওই কোনা মাথায় ওই দিকটা গেলে পুরো বড় নদীটা পড়বে। কি অবস্থা, সর্বনাশ। এসেছে কিন্তু রাস্তা দিয়ে, মানে ওই দিক থেকে উঠেছে, বড় নদী দিয়ে সাঁতার কেটে আমাদের এখানটায় উঠেছে। তখন মনে হয় জোয়ার ছিল বোধহয়, নাকি? তাহলে নাকি, নাহলে তো রাস্তা দিয়ে আসতে হবে। হ্যাঁ, রাস্তা দিয়ে এসছে। আচ্ছা। আর আমার শ্বশুর ওই ঘর থেকে, মানে আমার শাশুড়ি হাঁক মারছে যে কিসের আওয়াজ হলো। আচ্ছা। এবার আমি তো কে করছি শুনতে পেয়েছি, শাশুড়ি হাঁক মারতে, আমার শ্বশুর আবার তাড়াতাড়ি করে ও টর্চ নিয়ে, ওই যে ওখান থেকে গ্রিলটা না, গ্রিলটা থেকে টর্চ মেরেছে এখানটায় মারতে। আমার শ্বশুর তো গাঙে যায় না, বাঘের একটা তার আছে, ধারণা রয়েছে তার। হ্যাঁ, সামনে থেকে দেখে, যখন জঙ্গলে কাঁকড়া ধরতে যখন সামনে থেকে যায় তখন দেখতে পায় না, তার তো একটা অভিজ্ঞতা আছে। সে তখন তাড়াতাড়ি করে বলছে, মানে আমাদেরকে বার হতে বারণ করছে, যে তোরা বার হোস না। ও, উনি সবার আগে তাহলে টের পেয়েছে। দেখেছে। তারপরে খোঁজাখুঁজি করে সব বাইরে ফরেস্টার টিমের লোক। তুমি বাঘ দেখেছো? না, আমি বাঘ দেখিনি। কিন্তু আওয়াজটা হয়েছে, মানে ও যে ভয় পেয়ে যে মানে গঙানিটা আছড়ে ছিল তো এখানে কোনো জায়গায় মনে হয়। হ্যাঁ, ওইখানটা একদম ভেতরে যেখানে দেখালাম না, ওইখানটাও বসবে বলে। দেখেন অবস্থা। আমরা তো 8টা 9টা অবধি জেগেই থাকি। হ্যাঁ, আমরা তো খোলা থাকে পুরো দরজা।
দরজা খোলা থাকে আর আমার বর তো 9টা-10টা আগে ঘরে ঢোকে না, ও মোড়ে মাথায় চলে যায় কিংবা কোনো অনুষ্ঠান হলে চলে যায়, তখন খোলা থাকে। আমি একেবারে কাজটা সেরে তারপরে তো গিয়ে শোবো, তাই না? এবার ওখানে বসে বসে আমি ওই কাজ করি, খাবার টাবার বানাই, লোকের প্যাকেট করে দিই আর কি। আমি 8টা-9টা অব্দি ওরকম বসে বসে বানাই, এবার দরজা খোলা থাকে। সেদিনকে আমরা শুয়ে পড়েছি বেলাবেলি, মানে তখন 8টা বাজে, 8:20 তাড়াতাড়ি শুয়ে পড়েছি। বলছি মানে ঠান্ডার সময় তো কাজও নেই, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর ওই দিনকেই ঢুকেছে, একদম কমপ্লিট করে নিয়েছি। ওই লেশ আমার এই জায়গাটাতে বাঘ মানে বসেছিল দিদি, তার মানে এইখানটাতে ছিল তাই তো? এইখানটাতে ছিল। আর দিদি ছিল, দিদি ছোট দিদি তোমার ছোট ছেলেকে নিয়ে না মেয়েকে নিয়েছিলে ভেতরে? দিদি ছোট মেয়েকে নিয়েছিল ঘরের ভেতরে, 1.5 বছর বয়স। আর 2 ছেলে মেয়ে পাশের ঘরে ছিল, পাশের ঘরে ছিল। আর বাঘ ছিল এই জায়গাটাতে, ওর লেজের বাইটা লেগেছে এই দরজায়, সেই আওয়াজে দিদি বেরিয়ে এসছে। আর তখনই লাফ দিয়ে এই দিক থেকে ওই তালের ডোঙার সাইড দিয়ে বেরিয়ে গেছে। ও তার মানে তোমার 2 বাচ্চা তখন এই ঘরে ছিল? এটা তো তাও পাকা বাড়ি, তাও একটু সেফ আছে এই জায়গাটা। রান্না বান্না সব এখানেই হয়? বাবা রে বাবা, ওই জন্য তো রাত্রিবেলা বসতে ভয় লাগে, বেলাবেলি রান্না ছেড়ে রান্না বান্না রাত্রিবেলা করো? না বেলাবেলি ওই তো আর না না, সেটাও তো একটা বিষয় না, কি অবস্থা। মাঝে মধ্যে এমার্জেন্সি পড়লে তখন তো করতেই হবে, কি করা যায়। জায়গাটা দেখতে খুব সুন্দর, এই কোনো কথা হবে না জায়গা নিয়ে, কিন্তু বাবারে। দাদা কি বাইরে থাকে নাকি? না না, ঘরে আছে। হ্যাঁ, যাক, ঘরে আছে। তারপরে আমার দাদা ছিল সেই সময় যখন? হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে গিয়েছিল। আচ্ছা, তুমি একটু গাছপালাগুলো একটু শুনে যাই। এটা বানি গাছ, বিশাল বড় গাছ। হ্যাঁ অনেক পুরানো গাছ, মোটা হয়ে আছে। এখানে প্রায় সব গাছই পুরানো গাছ। এমনি ঘর বাড়ি তো মনে হচ্ছে খুব ঠান্ডা, গরমে তো খুব আরাম। হ্যাঁ হ্যাঁ, না তোমাদের এবার আর তো কোনো ভয় নেই, তো শীত চলে গেল মানে ও আর ভয় নেই, যা টেনশন। চারিদিকে ঠান্ডার সময় যেটা হয়, এমনিতে দেখে লাইট নেই, এবার তাড়াতাড়ি সব বেলাবেলি ঘরের ভিতর ঢুকে যায়, ঠান্ডার সময় কেউ বেরোতে চায় না। নদীর জলটাও কম থাকে, পেরোতে সুবিধা হয় ওদের। হ্যাঁ ঠান্ডার সময় এটা শুনেছি তাই। আর গরমের সময় তো একদম এইগুলো জল ভর্তি উঠে আসে না জল এই অবধি? বাড়িতে কাকু যখন ডাকলো বেরোলো না দেখতে, তখন তো চলে গেছে, আমি তো আওয়াজ পাচ্ছি। মানে ও যে নিজে নিজে ভয় পেয়েছে, এত জোরে ভয় পেয়েছে, ও নিজে নিজে যখন যাচ্ছে, ও নিজেও মনে হয় বুঝতে পারেনি যে কারো বাড়ি ফাড়ি ঢুকে গেছে, স্বাভাবিক ব্যাপার না। ও কিন্তু সবাই বলছে যে ও মানুষের গন্ধটা পেয়েছে, তাই? হ্যাঁ বলছে গন্ধের কারণে ওইখানে ঢুকে ঘাপটি মেরে বসলো। আর ছাগলের বাচ্চাটা ছিল তখন? না, ছাগল ছিল না তখন, বাচ্চা তারপরে দিয়েছে? তারপরে আমাদের 3-4 দিন হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাগলের বাচ্চাটা থাকলে তো হয়ে গেছিল পুরো একদম কোনো কথা হতো না। ছাগলটা থাকলে ছাগলটাও পেতাম না, বাচ্চাটাকেও। তুই রাতে রান্না করো কি করে? তোমার এখানে তো লাইট নেই। লাইট আছে, লাইট তো ওই ওখানে দেখো লাইট ঝুলানো আছে, ছাগল গরু থাকে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অন্ধকার তো একদম, জঙ্গলের ধারে ঘর বলে এখানে লাইট আছে, এই যে এখানটা একটা লাইট ঝুলানো আছে। কিন্তু লাইটের উপর থেকে চলে আসে, সবাই বলে যে লাইট টাইট থাকলে আসে না, লাইটের উপর থেকে চলে আসে। তোমাদের নৌকা নাকি? হ্যাঁ না, আমাদের নৌকা বলতে আমাদের নৌকাটা খারাপ হয়ে গেছে, আচ্ছা লোক রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই ডোঙাটা আমার শ্বশুরের। আচ্ছা আচ্ছা, তো ওইটা এখনো ব্যবহার করে ডোঙা? হ্যাঁ ডোঙা ব্যবহার করে। আমি খবরেও তোমার এই ডোঙাটা দেখেছি, আমি এরকম জায়গাতেই ছিল। যাক, ওই দিন তাহলে অনেক মিস করলে, দেখতে পেলাম না। না এটা তো দেখা খুব একটা ভালো কাজ নয়। হ্যাঁ, দেখতে পেলাম কি, বার হলে আমাদের একদম মিস কি সামনাসামনি হয়ে যেত একেবারে। একদম ওইখানে তো বসেছিল এই কারণে। কে এসছে? এটা আমার বড় মেয়ে। যান যান যান। কি নাম? ও চলে গেল, পালিয়ে গেল। কি নাম? কোন ক্লাসে পড়ে? ও 1 এ উঠেছে এবার। আচ্ছা আচ্ছা, 6 বছর বয়স, বেশি বয়স না। যাক ভালো। তখন আগের বছর জুতো দিয়েছি। পিপি এবছরও দিয়েছে, আমি নিজে হাতে দিয়েছি। আর 4 কেও দিয়েছে। চুলটা কত ছোট দেখেছো? আমি কোথায় ছোট, ওটা কত বড়, তো আমাকে পুড়িয়ে ফেলা যাবে। এইটা যেটা রান্না করছো, ওটা ছেড়ে দাও, আমি এটা বলছি কত সুন্দর ছোটর মধ্যে। আগুনটা সলিড আগুন, হ্যাঁ ওটাই বলতে যে এত ছোটর মধ্যে চুলা, আচ্ছা এত ছোট হয়। হ্যাঁ দারুণ দারুণ, তোমাদের সাথে দেখা হয়ে যাবে আমি আশা করিনি, খুব সুন্দর। ঘরেই থাকি বেশিরভাগ। আর এমনি তো কি বলবে, অনেক খবরের চ্যানেল তো এসেছিল বোধহয়। হ্যাঁ এসে ওরা তখন তো ভয়ে ছিলাম না, একদম ভয়ের তো বিষয় এটা, স্বাভাবিক ব্যাপার। আমরা তো তখন জেগেই থাকি। আর বাথরুমে আমার ছোট্ট মেয়েটা, ওকে ছোটবেলা থেকে অভ্যাস করেছি, ওকে বাথরুমে ওই টয়লেটে নিয়ে বেশি করাই। এবার আমরা তো তখন বার হই। তাও তো ভালো যে বাথরুম ঘরের ভেতরে। হ্যাঁ ওইখানেও ঢুকে গেছে, বাবা কি অবস্থা। একটা এই জালটা ঘেরার তাও খানিকটা গার্ড হয়েছে। হ্যাঁ বলছি যে হ্যাঁ ওরা জালটা
দেখলে ভয় পায় ভয়টা পাবে, পেঁচিয়ে যাওয়ার একটা ভয় থাকে, একটা ভয় পায় ওরা। ওই ভয়টা পাবে ওই কারণে। তোমার মেয়ে ডাকছে কোথায় নাকি? হ্যাঁ, ও আমার শাশুড়িকে ডাকছে। ও যাক, তোমাদের বিরক্ত করলাম এসে। না না, বিরক্ত করিনি, কথা বলবে। দিদি এখান থেকে বড় নদী কতটা দূর? এই 5 মিনিট মতন, 10 মিনিট মতন, তাও লাগবে না, যাও। তো যাই একটু হেঁটে আসি তাহলে। যাও, থ্যাংক ইউ। কি কি রান্না হলো আমাদের? হ্যাঁ, আমাদের মাছের ঝোল আর হয়ে গেছে রান্না। হ্যাঁ হ্যাঁ, যাক, বরবটি ভাজা। যাক। খাওয়া দাওয়া করে যাও। পরে একদিন আসবো। আজকে খেলে তোমাদের ভাগে কম পড়ে যাবে। না না, থাকে কম করে, আমাদের সবসময় রান্না বেশি বেশি করে হয়। যাক, জানা রইলো, আসবো ওখানে একদিন। আসছি দিদি। আচ্ছা। তো এই বাড়ি থেকে বেরোলাম, শুনলেন ঘটনা যে দিদি তার ছোট ছেলেকে নিয়ে পাশের ঘরে ছিল। সেই সময় বাঘ, 1.5 বছর বয়স তার, আর সেই সময় বাঘ দিদি যে ঘরে ছিল তার পাশের ঘরে ঢুকে গেছিলো। আর লেজটা দরজায় ধাক্কা খাওয়াতে থালা বাসনগুলো পড়ে গেছে সেই সময়। তো এই হচ্ছে সেই ঘটনা। দেখুন জঙ্গলটা দেখুন। আর দিদির বড় মেয়ে, এই যে দূরে যাকে দেখছেন, এ হচ্ছে বড় মেয়ে। না, ওকে খালি করে দেখানো যাবে না। এ হচ্ছে বড় মেয়ে। আর এই হচ্ছে জঙ্গল। দিদি বললেন যে এখান থেকে মিনিট 5-7 হাঁটলেই বড় নদী। কি হচ্ছে? গুতি ফুতিয়ে না দেয় এবার। কি চেহারা বাবা, ওরই ছেলে পুলে হবে নি। তো বিপজ্জনক জায়গা, মানে এত ক্লোজ জঙ্গল, মানে নদী চরের জঙ্গল। আর খুব সম্ভবত এই দিক থেকে নেমে গেলে এটা ওই শ্মশান, খুব সম্ভবত, আমি নিশ্চিত না। সেরকমই কিছু একটা হবে এইদিকে। বা ও আচ্ছা, ওদিকে একটা নদীর মতো রয়েছে দেখছি। ওই যে নদীবাঁধ দেখা যাচ্ছে, একদম সামনে চলে এসেছি নদীবাঁধের। ওই কাকি ছিল না তখন ওখানে? এইটা দাহ করবার জায়গা। এই জায়গাটা একদম নদী চরের গায়ে। আর এইদিকে সম্ভবত ওই ভেরি লাগোয়া যে ঘরবাড়িগুলো থাকে সেই বাড়ি। আর এই রাস্তা বরাবর সোজা গেলে নদী বাঁধ। সম্ভবত বাঁধের রাস্তাটা এইখানেই শেষ, বাঁধটা বাঁদিকে টার্ন নিয়েছে। আর এদিক থেকে জঙ্গল আরও ঘন হয়ে গেছে। কতটা বড় এদিকে জঙ্গলটা। ওই দিদির বাড়ির পেছনের যে সরু জায়গাটা, সেইটাই গিয়ে আপনার ওই বড় নদীটাতে গিয়ে মিশেছে। আর উল্টো বাড়ি বাঘের জঙ্গল। তো শুনলেন, এই হচ্ছে মূল ঘটনা। একদম নদীচরের বড় নদী থেকে একটু ভেতরের দিকে যে খাড়ি মতো ঢুকে গেছে, তার চরে যে বাড়ি, সেই বাড়িতে রাত 8টা থেকে 8:30 এরকম সময়সীমার মধ্যে বাঘ সোজাসুজি ঘরে ঢুকে গেছিলো। এবং সেই সময় সেই বাড়ির যে দিদি, সে তার 1.5 বছরের ছোট বাচ্চাটাকে নিয়ে পাশের ঘরে ছিলেন। আর তার বাকি 2 ছেলে মেয়ে ছিল দিদির বাড়ির পাশে, দিদি শাশুড়ি মা যে বাড়িতে রয়েছেন সেই বাড়িটা অনেকটাই সেফটি দেখলাম, একদম পাকা বাড়ি। এই যে জায়গাটা দেখছেন, দিদি বলছিলেন, বা সম্ভবত ওই উল্টো পাশ থেকে জঙ্গল থেকে নদী সাঁতরে বাঘ এদিকে আসে। হয় এই রাস্তা বরাবর সোজা বেরিয়ে গেছে, নয়তো এই জঙ্গল বরাবর হেঁটে ওই দিদির বাড়ি অবধি চলে গেছে। আবার ফেরত গেছেও এই পথেই, যে পথে এসছে সেই পথেই ফেরত গেছে। এদিকে যাব না, একদম ফাঁকা রাস্তা এদিকে। আর এই যে নদীটা দেখাতে চাইছিলাম, এই যে সেই জায়গা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি কোনো অংশ সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।
এই পাখি দুটোকে দেখুন, কি দারুণ পাখি দুটো। টিয়া পাখি নয় কিন্তু এরা, ওই বন টিয়া গোছের কিছু একটা পাখি। কি সুন্দর। উড়ে গেল। এই উড়ে গেল একটা। এই এবার বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই বাড়ি। আর এই বাড়িটাতে দিদির বড় ছেলে মেয়ে যারা বাচ্চারা ওরা ছিল। আর এদিকে একভাবে জঙ্গল। খুব সম্ভবত এইটাই শেষ বাড়ি, এই দিদিদের বাড়িটাই এই রাস্তার শেষ বাড়ি। এরপরে আর কোনো ঘর বাড়ি আমি দেখতে পেলাম না। এইদিকে একটা বাড়ি রয়েছে, আর এই সামনে এবার বেরিয়ে যাচ্ছে এদিক থেকে। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি এক বাড়িতে, যেটা বলছিলাম যে এক দাদার বাড়িতে যাচ্ছি। তো বাড়ির ভেতরে বাঘ ঢুকে গেছিল। তো এ যাবৎ শুনেছিলাম যে জঙ্গল থেকে বাঘ গ্রামে ঢুকছে, বা নদীর চর লাগোয়া যে জঙ্গল সেখানে ঢুকে যাচ্ছে। তা এই একটা ঘটনা একদম ব্যতিক্রম, যে বাড়ির মধ্যে বাঘ ঢুকে গেছে। তো চেষ্টা করছি সেই বাড়ি অবধি যাওয়ার, তো সঙ্গে থাকুন। সব গবাদি পশু, আর এদিকটা হচ্ছে পুরো জঙ্গল। দেখুন, এই হচ্ছে গ্রামের রাস্তা, এদিকে বসত বাড়ি, আর এই দিকটা হচ্ছে জঙ্গল। দেখুন, ঘর বাড়িও খুব কম।